নমস্কার, খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের ভারতে প্রবেশ নিষেধ, উচিত শিক্ষা দিল মোদী সরকার। টিএমসি বিধেয়ককে উল্টো করে ঝোলানোর নিদান শুভেন্দু অধিকারীর। আজই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে হেফাজতে পাচ্ছে না সিবিআই, আরজিকর মামলায় জানালো শিয়ালদা কোর্ট। পাকিস্তানকে কড়া বার্তা, ফল ভুগতে হবে পাকিস্তানকেই, বার্তা দিল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্য সরকারের কাছে 10 দফা দাবি নিয়ে ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের। আরজিকর কাণ্ডে বিরাট মোড়, অভয়াকে ধর্ষণ খুনের প্রমাণ লোপাটে যুক্ত জুনিয়র ডাক্তাররা। আসছি বিস্তারিত খবরেই। বাংলাদেশিদের ভারতে প্রবেশ নিষেধ, উচিত শিক্ষা দিল মোদী সরকার। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখনও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরকম এক পরিস্থিতিতে ভারতীয় ভিসা না পেয়ে গত 26শে আগস্ট ঢাকায় ভারতীয় ভিসা অফিসে তুলকালাম হয়। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যাপারে অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। জানিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা ও আপাতকালীন পরিস্থিতি ছাড়া ভারতীয় ভিসা পাবে না বাংলাদেশিরা। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। ভারত বাংলাদেশকে সাধারণত 15টি ক্ষেত্রে ভিসা দেয়। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল ভিসা পরিষেবা। তবে এখন যারা চিকিৎসার জন্য আবেদন করবে তাদের এই জরুরি ভিত্তিতে দেওয়া হবে ভিসা। আসছি পরবর্তী খবরে। টিএমসি বিধেয়ককে উল্টো করে ঝুলানোর নিদান রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হুমকি দিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের একাধিক ছোট বড় নেতা। আর তাদের এই অন্যতম হল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি একাধিকবার চিকিৎসকদের উপরে হামলার মতো হুমকি দিয়েছেন। আর এরই মাঝে আবার হুমায়ুন কবিরকে উল্টো করে ঝোলানোর হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, উনি সব সময় এমন বিতর্কিত কথা বলেন। এছাড়া ইউসুফ পাঠানকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন তখনও এসব কথা বলেছিলেন। তবে শুধুমাত্র বাজার মাত করার জন্য বা প্রচারের যা আলোর জন্যই এইসব কথা বলেন। এইসব লোককে কিভাবে উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হয় বিজেপি সরকার আলেই করে দেখাবো। আসছি পরবর্তী খবরে। আজ এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে হেফাজতে পাচ্ছে না সিবিআই, আরজিকর মামলায় জানালো শিয়ালদা কোর্ট। এবার মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। কিন্তু আজ এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পাচ্ছে না সিবিআই। আদালত বলেই, আপনার কি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলে গিয়ে জেরা করেছেন? তাছাড়া যা তথ্য পেয়েছেন তার ভিত্তিতেই আগে জেলে গিয়ে জেরা করুন। এছাড়া জেলে গিয়ে জেরাই অসহযোগিতা পেলেই আবার আদালতে আসুন। আরজিকর মামলায় সিবিআইকে স্পষ্ট জানিয়ে দিল শিয়ালদা আদালত। পাকিস্তানকে কড়া বার্তা, ফল ভুগতে হবে পাকিস্তানকেই, বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার এক বক্তৃতায় অভিযোগ করেন ভারতে মুসলমানদের নিশানা করা হচ্ছে। এছাড়া গোটা বিশ্বই বাড়ছে ইসলাম বিরোধিতা। এছাড়া তিনি আরও বলেন, প্যালেস্টাইনের মানুষের মতোই জম্মু ও কাশ্মীরের মানুষও 1 শতক ধরেই স্বাধীনতা এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলছেন। এইভাবে তার 20 মিনিট বক্তৃতার লাগাতার ভারতকে আক্রমণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর তার জবাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানান, সীমান্ত পারের সন্ত্রাসে মদতের নীতি কখনোই সফল হবে না। তাদের সব কাজের ফল ভুগতে হবেই। পাকিস্তানের নীতির ফলে তাদের সমাজে ধর্মান্ধতা দেখা দিয়েছে। ফলে তাদের জিডিপি মাপা যায় মৌলবাদ দিয়ে, আর রপ্তানি পরিমাপ করা হয় সন্ত্রাসে। ফের সরকারের কাছে 10 দফা দাবি নিয়ে পূর্ণ কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের সকলেই তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টে সোমবারে আরজিকর মামলার শুনানির দিকে। গত শনিবারের জিবি বৈঠকে হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা। সোমবার দীর্ঘ 8 ঘন্টার জিবি বৈঠকের পর সেই পথেই কিন্তু হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ভয়ের রাজনীতি দূর করা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডে বিরাট মোড়, ধর্ষণ খুনের প্রমাণ লোপাটে যুক্ত জুনিয়র ডাক্তাররাও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। আরজিকরের ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাটের নজরে এবার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা
তথ্য প্রমাণ লোপট জুনিয়র চিকিৎসকদের একাংশের যোগের কথা জানতে পেরেছে সিবিআই। নির্দিষ্ট তথ্য প্রমাণে ইঙ্গিত সিবিআইয়ের। তবে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মহলের ওই জুনিয়র চিকিৎসকদের গতিবিধিও কিন্তু সন্দেহজনক, এমনটাই দাবি করছেন সিবিআই। সন্দীপ ঘোষের সঙ্গে মোবাইলে তাদের কয়েকজনের একাধিকবার কথা হয়েছে বলে তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকেই তাদের গতিবিধি সেমিনার রুম ও সংলগ্ন অংশে আর নির্দিষ্ট প্রমাণ মিলেছে বলেই দাবি সিবিআইয়ের। তবে কি তারা সন্দীপের নির্দেশে পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে? ইতিমধ্যে 10 থেকে 12 জন জুনিয়র চিকিৎসকের বয়ানও রেকর্ড করছে সিবিআই। ইনকোয়েস্ট বা সুরতহালের সময়ও তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে বলেই দাবি সিবিআইয়ের। এমনকি জেনারেল বোর্ডের বৈঠকও তাদের উপস্থিতি এবং বিভিন্নভাবে পুলিশের উপর চাপ সৃষ্টি করার প্রমাণ মিলেছে বলেও জানা যাচ্ছে। এইদিকে আবার সিবিআই সূত্রের সামনে এসে এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। কিন্তু সেমিনার রুমে গিয়ে ওই খুন করা হয়েছিল নির্যাতিতাকে, নাকি অন্যত্র খুন করে দেহ সেমিনার রুমে এনে রাখা হয়? এই প্রশ্ন উঠেছেই নানা মহলে। আর এই পরিস্থিতিতে সিবিআই সূত্রে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ডিজিটাল তথ্য প্রমাণ ভর করে এবার মূল ঘটনাস্থলের খোঁজ শুরু করেছে সিবিআই। সেমিনার রুমে নাকি অন্যত্র কোথায় খুন হয়েছিল পড়ুয়া চিকিৎসক, তদন্তের শুরু থেকে বারবার উঠে এসেছে এই প্রশ্ন। আর সেই তদন্ত সূত্রে এবার হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের নির্দিষ্ট একটি জায়গায় নজর পড়েছে সিবিআইয়ের।